الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محبت پرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا দিবানিশি মনে রে আমার আর দেশে না রে যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই কত দূরে মদিনা কবে যাব জানি না কত দূরে মদিনা কবে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নাসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের নামাজ আদায় করার পর এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। এতে আমরা খুশি না বেজার? মানুষ অনুযায়ী আওয়াজ হয় নাই, জোরে বলেন খুশি না বেজার? এত দামি একটা জান্নাতের বাগান এখানে সাজানো হয়েছে, এত দামি একটা জায়গা আজকের জন্য এই জায়গাটা ধার্য করা হয়েছে। অথচ দেখা যায় মানুষ অযথা বাজারে গাজারে বাজারে এই রাস্তাঘাটে এই দিকে সেই দিকে ঘোরাফেরা করতেছে, অথচ জান্নাতের বাগানে বসার সুযোগ পায় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কপাল লাগে, কপাল কবুলিয়ত লাগে আল্লাহর দরবারে। কার দরবারে? এই যে আপনারাও তো চাইলে, আমরাও তো চাইলে বাজারে অযথা ঘোরাফেরা করতে পারতাম না? কিন্তু আমরা করি নাই, এই জান্নাতের বাগানে বসে রয়েছি। এই বাগানটার চতুর্দিকে আজকে ফেরেশতারা একজনের কাঁধের উপরে করে আরেকজন এইভাবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আমার মালিক ডাক দিয়া কয়, হে ফেরেশতার দল, তোমরা কেন রে একজনের কাঁধের উপরে করে আরেকজন এইভাবে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল? আল্লাহ অমুক গ্রামের মধ্যে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। ও মালিক, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমার কিছু মায়ের বান্দারা আল্লাহ ওই জান্নাতের বাগানের মধ্যে বসেছে। আল্লাহ ওই জান্নাতের বাগানের মধ্যে বসেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতার দল, কেন রে আমার বান্দাদের কি কোনো ঘর বাড়ি নেই, থাকার জায়গা নাই? আছে না নাই? ও মালিক, তোমার বান্দাদের এত সুন্দর সুন্দর ঘর, এত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এরপরেও তোমার বান্দারা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছে। আমার মালিক ডাক দিয়া কয়, হে ফেরেশতার দল, তোরা না নিষেধ করছিলি রে মানুষ না বানানোর জন্য? আমার বান্দারা কি কখনো আমি আল্লাহকে দেখছে নাকি? সুবহানাল্লাহ। ও মালিক আল্লাহ, ওই বান্দারা তো কোনোদিন তোমাকে দেখেও নাই। আমার বন্ধুরে দেখছে নাকি? না, আল্লাহ দেখে নাই। জান্নাত কখনো দেখছে নাকি? না, আল্লাহ জান্নাতও দেখে নাই। জাহান্নামের আযাব
কত কঠিন হবে তারা দেখছে নাকি? দেখছি কোনো দিন? ও মালিক, না না না, আপনার ওই বান্দারা কোনোদিন আপনাকেও দেখে নাই, আপনার বন্ধুকেও দেখে নাই, জান্নাতও কোনোদিন দেখে নাই, জাহান্নামও কোনোদিন দেখেও নাই। কেন রে ফেরেশতার দল, আমার মায়ার বান্দারা ওই জান্নাতের বাগানের মধ্যে কেন বসে রয়েছে? ও মালিক, তোমার বান্দারা জানে জাহান্নামের আযাবের ভয়, ওই জাহান্নামের আযাবের ভয়ে জান্নাত পাওয়ার আশায় তোমার মায়ায় তোমার মহব্বতে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছে। আমার মালিক ডাক দিয়া কয়, এই ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক রে, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিলাম। এজন্য যুবক ভাই, অযথা ঘোরাফেরা কইরো না, রাস্তাঘাটে ঘোরাফেরা কইরো না, বাড়ির মধ্যে অযথা সময় কাটাইও না। এমনও হতে পারে এই জান্নাতের বাগান তোমার জীবনের শেষ বাগান হতে পারে। এমনও হতে পারে গত বছর আমাদের মাঝে অনেক মানুষ ছিল, আজকে তারা আছে কোথায়? চলিয়া গেছে, অন্ধকার কবরে চলিয়া গেছে। এজন্য বাজান, ওই জান্নাতের বাগানের মধ্যে যদি আসতে পারো কি লাভ হবে জানো? ওই যে তোমার একটা ঈমান নামক জিনিস আছে, ওই ঈমান নামক জিনিসটার পাওয়ার, ঈমান নামক জিনিসটার ব্যাটারি আছে, ওই ব্যাটারিটা চার্জ হতে থাকবে। আমি আপনাদের মাঝে যে আয়াতখানি তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, আল্লাহ ডাক দিয়া কয় ওই আসরের কসম, কন্যা সুবহানাল্লাহ, ওয়াল আসর, ওই আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই ইনসান জাতি, লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় থাইকা কি জান্নাত পাওয়া যাবে? এই জোরে বলেন, পাওয়া যাবে না। ক্ষতিগ্রস্ত থাকা অবস্থায় জান্নাত পাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইল্লা, তবে শোনো বান্দা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক ইনসান জাতি ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই ইনসান জাতি ক্ষতিগ্রস্ত, ইল্লা, তবে তারা সারা, সুবহানাল্লাহ, কারা সারা জানার দরকার আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বর হইলাম ওই ব্যক্তি ছাড়া যেই ব্যক্তি ঈমান আনছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ঈমান আছেন না নাই? আমাদের ঈমান আছে না নাই? আমাদের একটা ঈমান নামক জিনিস আছে, ওই ঈমান নামক জিনিসটা যার ভিতরে আছে ওই বান্দা ক্ষতিগ্রস্ত না, ওই বান্দা ক্ষতিগ্রস্ত হতে পারে না। যার ভিতরে ঈমান নামক জিনিস আছে, পাক্কা ঈমান নিয়ে যদি কবরে যাও, অন্ধকার কবরে তোমার জাহান্নামের আযাব জ্বলবে না। ওই রকম ঈমান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই রকম ঈমান নিয়ে যাইতে হইব। ও বাজান, ওই ঈমান নামক জিনিসের ব্যাটারি আছে, ব্যাটারি। মানুষের মোবাইলে যেমনে চার্জ শেষ হইয়া যায়, আমরা কি করি আবার মোবাইল চার্জ দেই, কথা বলেন ঠিক কিনা? মানুষের একটা ঈমান, ওই ঈমান নামক জিনিসের ব্যাটারি আছে বাজান। ওই ঈমান নামক জিনিসটার ব্যাটারি একবার চার্জ কমিয়া যায়, আবার ব্যাটারির চার্জ বাড়ে, আবার ব্যাটারির চার্জ কমিয়া যায়, আবার ব্যাটারির চার্জ বাড়ে। ও বাজান, আমার নবী ডাক দিয়া কয়, এরে উম্মতের দল, যারা নাকি জান্নাতের বাগানের মধ্যে আসিয়া দিনী আলোচনার মধ্যে বসিয়া দিনী আলোচনা শুনবে, জিকিরে মশগুল থাকবে, ওই বান্দাদের যে ঈমান নামক জিনিসের ব্যাটারি আছে, ওই ঈমান নামক জিনিসটার ব্যাটারির চার্জ বাড়তে থাকে। তাহলে আমরা আসতে পেরে খুশি না বেজার?
আর যখন খুশি না বেজার, যাদের ঈমান নামক জিনিসের ব্যাটারির চার্জ নাই, কি নাই, চার্জ নাই, ওই বান্দা এক সেকেন্ড দেরি করে না গুনার কাজ করতে, চুরিও করে, ডাকাতিও করে। ওই বান্দার ঈমান নাই, ঈমান নামক জিনিস আছে বলতে ব্যাটারির চার্জ নাই। যেমনি ভাবে বাজান মোবাইলের চার্জ যখন শেষ হইয়া যায়, মোবাইলের চার্জ যখন শেষ হইয়া যায়, আপনি সাথে সাথে আপনি ওই চার্জ শেষ হইয়া গেলে কারেন্টের মধ্যে চার্জ লাগানো শুরু করিয়া দেন। ওই ঈমান নামক জিনিসটার ব্যাটারির চার্জ একবার বারে একবার কমে। আমার নবী ডাক দিয়া কয়, এরে উম্মতের দল, ওই ঈমান নামক জিনিসটার ব্যাটারির চার্জ কখন হইল তোমরা নিজেরা পরীক্ষা করে নিও, নিজেরা পরীক্ষা করে নিবা কখন ঈমান নামক জিনিসের ব্যাটারির চার্জ হয়েছে, আবার কখন ঈমান নামক জিনিসটার ব্যাটারির চার্জ কমিয়ে গেছে। একবার ইসমাজাদের জিকির করেন, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। জিকির করতে ভালো লাগে না? ও বাজানরা আমার, জিকির করতে কি মজা লাগে না? আল্লাহর নাম জপতে কি পনতা করা যাবে? আমরা যে এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, কি আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? একটু জোরে আওয়াজ দেন, লাভ না লস? কি আপনাদের মন টন বেজার নাকি, না খুশি আছে? মন কি খুশি আছে? একটা তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। শোনেন শোনেন লক্ষ্মীপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন লক্ষ্মীপুরবাসী, শোনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, বাইরে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই, কথা বলেন ঠিক কি? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবেন, আল্লাহু আকবার বলেন সবাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজার, যেই কথা বলছিলাম মনে আসেনি আপনাদের? ঈমান নামক জিনিসটার ব্যাটারির চার্জ একবার কমে একবার বাড়ে। আপনি আপনার পরীক্ষা করে নিয়েন, জ্বর যখন বাড়ে আবার জ্বর যখন কমে, এইটা পরীক্ষা করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার ঈমান নামক জিনিসটার ব্যাটারি যে আছে, ওই ঈমান নামক জিনিসটার ব্যাটারি কখন চার্জ কমলো আবার কখন চার্জ বাড়লো, এটা যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে আপনি আপনার নিজে নিজে পরীক্ষা করে নিয়েন। যখন দেখবেন বাজান আপনার নামাজ পড়তে ভালো লাগে, আপনার জিকির করতে ভালো লাগে, আপনার আল্লাহর ইবাদত করতে ভালো লাগে, মজা লাগে, শুধু মজা লাগে, এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া হায়রে দিনী আলোচনা শুনতেই মজা লাগে, মজা লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমান নামক জিনিসটার ব্যাটারির চার্জ বাড়তেছে। আর যখন আপনার নামাজ মজা লাগে না, রোজাও মজা লাগে না, নামাজও মজা লাগে না, জিকিরও মজা লাগে না, বুঝবেন আপনার ঈমান নামক জিনিসটার ব্যাটারির চার্জ নাই। নিজে নিজে পরীক্ষা করতে পারবেন তো ইনশাল্লাহ? এই জোরে বলেন পারবেন? ওই ঈমান নামক জিনিসটা নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এক ঘরের মধ্যে চোর ঢুকলো, চোর। ওই ঘরের মধ্যে এক যুবতী মহিলা ছিল। ওই মহিলা ওই তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য ওই মহিলা রাতের অন্ধকারে ঘরের দরজা থেকে বাহির হইয়া দৌড়।
তার ইজ্জত রক্ষা করার জন্য। দেখেন, যাদের ভিতরে ঈমান আছে তারা কখনো চুরি ডাকাতি করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? যাদের ভিতরে ঈমান আছে তারা কখনো নির্যাতন করতে পারে না, যাদের ভিতরে ঈমান আছে তারা কখনো আল্লাহর বিধানের বাহিরে যেতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? ওই মহিলা দৌড় দিয়েছে তার ইজ্জত রক্ষা করার জন্য। ইজ্জত এক বাড়ির মধ্যে দরজার মধ্যে যায় ঠুকি দিল। ওই বাড়ির মধ্যে শুধু ছিল একজন যুবক। কি ছিল? একজন যুবক ছিল। যুবককে ডাক দিয়া বলে, এর যুবক ভাই, আমাকে একটু তোমার ঘরের মধ্যে থাকার জন্য আশ্রয় দিবানি? যুবক ডাক দিয়া কয়, না না, আমার ঘরের মধ্যে আর কোনো মানুষ নাই, তুমি একা মহিলাকে আমি জায়গা দিতে পারবো না। আমার ঘরে তো আর কেউ নাই, একা তোমাকে আমি জায়গা দিতে পারবো না। তখন ওই মেয়েটা অনেক কাকুতি মিনতি করার পরে বলতেছি, আমার বাড়িতে এইরকম দুর্ঘটনা ঘটেছে, চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, আমি আমার ইজ্জত রক্ষার্থে তোমার কাছে একটু আশ্রয় চাইতেছি, আশ্রয়। তখন ওই যুবক ওই মহিলার কাকুতি মিনতি শুনিয়া ওই মহিলাকে থাকার জন্য একটু আশ্রয় দিলাম। আশ্রয় দিয়া বলতেছে, যুবতী, ও যুবতী বোন, তুমি ওই যে ঘরের কোণা দেখা যায়, ওই ঘরের কোণায় তুমি বসিয়া থাকো, আর তোমার সকাল যখন হবে তুমি তোমার বাড়ির মধ্যে চলিয়া যাইয়া। বলতেছে, ওই ঘরের কোণার মধ্যে তুমি কি করো? আশ্রয় দিলাম, ওইখানে তুমি রাত্রি যাপন করো। আচ্ছা বলেন তো, একা ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে আরেকটা যুবক চাইলেই তো তারা গুনার কাজ করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান যখন ওই যুবককে শয়তানের অসহায় নিয়ে যেতে চায়, তখন ওই যুবক একটা মোমবাতির ভিতরে একটা মোমবাতিতে আগুন ধরাইছে। কি ধরাইছে? এখন তো আমাদের দেশে মোমবাতি খুবই কম চলে, আগে মোমবাতি চলতো ঘরে ঘরে, কতক্ষণ ঠিক কিনা? ঘরের মধ্যে মোমবাতিতে আগুন ধরাইছে ওই যুবক। আর যখন শয়তান তাকে প্ররোচনা দেয়, তখন ওই যুবক তার এই শাহাদত আঙ্গুলটা একবার আগুনের ভিতরে নেয়, আরেকবার আগুন থেকে বাহির করে, আরেকবার আগুনের ভিতরে নেয়, আরেকবার আগুন থেকে বাহির করে। ওইখান থেকে যুবতী নারী সব কিছু দেখতেছি আর মনে মনে চিন্তা করতেছি, হায় রে, যুবক তার আঙ্গুলটা কেন একবার মোমবাতির আগুনে নেয়, আরেকবার আঙ্গুলটা কেন বাহির করে, জানার দরকার আছে না নাই? তখন ওই যখন সকালবেলা হলো, ওই মহিলা ডাক দিয়া বলে, যুবক ভাই, কেন গো তুমি একবার আঙ্গুলটা এইভাবে আগুনের ভিতরে ঢুকাইলা, আবার আগুন থেকে বাহির করলা, আবার আগুনের ভিতরে ঢুকাইলা, আবার আগুন থেকে বাহির করলা, আমি জানতে চাই। তখন যুবক ডাক দিয়া বলে, আরে যুবতী বোন, আমাকে যখন শয়তান প্ররোচনা দিয়েছিল, তখন আমি ওই আগুনের মধ্যে হাতটা দিয়েছিলাম, আবার ওই আগুন থেকে হাতটা বাহির করেছিলাম। কেন জানোনি? আমার আল্লাহ যে জাহান্নাম বানাইছে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনের আযাবটা আমি সহ্য করতে পারবো না, এজন্য আমি ট্রাই করে দেখতেছি, দুনিয়ার আগুন সহ্য করা যায়নি। দুনিয়ার আগুন সহ্য করা যায়নি, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম। যখন আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দেয়, আমার আগুনটা, ওই আগুনটা আমার আঙ্গুলটা পুরায় ফালাইতে 1 সেকেন্ড দেরি করে না। আর জাহান্নামের আযাবে তো আমি কেমনে জ্বলব? দুনিয়ার আগুন যেন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন সহ্য করা যাইবনি। দুনিয়া থেকে 70 গুণ বেশি যে আগুন, ওই আযাব কি সহ্য করা যাবে? আরে বাজান, ওই তোমার ঈমান, ওই ঈমান নামক জিনিসটা দিয়ে যদি না যাও, কবরে যদি না যাও, তোমার আমার বাঁচার কোনো উপায় হবে না। অন্ধকার কবরে যাওয়ার আগে আগে কবরের পাসপোর্ট বানানোর দরকার আছে না নাই? বলে হুজুর, কোনোদিন তো কবরের পাসপোর্ট শুনি নাই, কবরের আবার পাসপোর্ট কি জানার দরকার আছে না নাই?
বলে হুজুর দুনিয়াতে দেখছি এক দেশ থেকে আরেক দেশে গেলে ও হুজুর পাসপোর্ট ছাড়া তো যাওয়া যায় না, অন্ধকার কবরে যাইতে হলে যে পাসপোর্ট লাগে এটা তো কোনোদিন শুনি নাই। ও বাজান ভালো করে শুনিয়া নেন, অন্ধকার কবরে যাইতে হলেও ওই কবরের পাসপোর্ট লাগে। কোন সুবহানাল্লাহ। ওই পাসপোর্ট আপনার আমার দরকার আছে না নাই? আর যেরকম আছে না নাই? দুনিয়ার জমিন থেকে এক দেশ থেকে আরেক দেশে গেলে যদি পাসপোর্ট ছাড়া যান, আপনাকে কি বিমান থেকে নামতে দিব? যেরকম নামতে দিব, সাথে সাথে গ্রেফতার। কতক্ষণ ঠিক কিনা? সাথে সাথে গ্রেফতার। শুধু গ্রেফতার নয়, জেলের ভিতরে ঢুকাইয়া আপনাকে বাদাম দেওয়া শুরু করবে। কতক্ষণ ঠিক কিনা? ও বাজানরা আমার, দুনিয়ার জমিনে যদি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পর পাসপোর্ট ছাড়া যদি আপনি যান, আপনাকে জেলের ভিতরে ঢুকাইয়া আপনাকে নির্যাতন করা শুরু করে দিবে। এর বাজান, অন্ধকার কবরের পাসপোর্ট কি বানাইলা? বলো হুজুর অন্ধকার কবরের পাসপোর্ট আবার কি? অন্ধকার কবরের পাসপোর্ট হইল তোমার নামাজ, অন্ধকার কবরের পাসপোর্ট হইল তোমার রোজা, অন্ধকার কবরের পাসপোর্ট হইল তোমার হজ, অন্ধকার কবরের পাসপোর্ট হইল তোমার যাকাত, অন্ধকার কবরের পাসপোর্ট হইল তোমার আমল নামা। কথা বলেন ঠিক কি? আর জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়া থেকে একদিন আপনি আমি চলিয়া যাব। যুবক ভাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক কিনা? বাহাদুরি করে কোনো লাভ নাই। তুমি মনে মনে চিন্তা করতেছ, হাই রে বেনামাজিও তো মারা যায়, ওই নামাজি বান্দাও তো মারা যায়, সেও তো মারা যায়, আমিও তো মারা যাব, পার্থক্য তো আমি দেখি না। একটা বেনামাজি রূহ যখন আসমানের দিকে নিয়ে নেওয়া হয়, ওই আসমানের ফেরেশতারা যখন দরজার মধ্যে ঢুকে দেয়, এই আসমানের ফেরেশতারা দরজা খোলো, বলে কাকে নিয়ে আসলো? বলে অমুক ব্যক্তির রূহ নিয়ে আসছি। বলে অমুক ব্যক্তি তো বেনামাজি ছিল। না না না, ওই বান্দার রূহ তো আসমানের উপরে আনা যাবে না, আসমানের দরজাগুলো বন্ধ হইয়া গেল। এখন ওই বান্দার রূহটা তো উপরের দিকে যাবে না, ওই বান্দার রূহটা জমিনের মধ্যে এমন ভাবে নিক্ষেপ করা হবে, আল্লাহর তুই জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। কি কবরের পাসপোর্ট দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না?